অনলাইন ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি নবম ও দশম উভয় শিক্ষার্থীদের জন্য, যেহেতু নবম দশম শ্রেণীর একই বই। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ত্রিকোণমিতি অনুপাত অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো, প্রমাণ করো যে এই অঙ্কগুলো আমরা যখন সৃজনশীল করব তখন এই অঙ্কগুলো আমাদের কাজে লাগবে। তাহলে দেখো তোমরা কিভাবে আমরা এই অঙ্কের সমাধানগুলো করি এবং বোঝার চেষ্টা করো। তাহলে আমরা প্রথম 1 নম্বর যে প্রমাণ করো যে 1/1 + sin a + 1/1 - sin a = 2 sec squared a। দেখো আমরা কিভাবে সমাধান করতেছি। 1 নম্বর, তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ 1/1 + sin a + 1/1 - sin a। এটা লসাগু হচ্ছে, আমরা লসাগু করবো। এখন আমরা 1 + sin a × 1 - sin a। দেখো 1 + sin a 1 + sin a চলে গেলো। তাহলে এখানে থাকলো 1 - sin a, উপরে থাকলো 1 দিয়ে আমরা এটাকে 1 - sin a কে গুণ করলে আমরা 1 - sin a পাবো। প্লাস 1 - sin a 1 - sin a চলে গেলে তাহলে আমরা নিচে থাকবো 1 + sin a, উপরে থাকবে 1 দিয়ে 1 + sin a কে গুণ করলে হবে 1 + sin a। তারপরে তাহলে -sin a + sin a কাটা গেল। তাহলে এখানে থাকলো কি 1 আর 1 কত হচ্ছে 2। এটা a + b × a - b সূত্র a² - b²। এখন আমরা 1 - sin square a সূত্র হচ্ছে cos square a। তোমরা জানো যে sin square a + cos square a = 1। সেখান থেকে আমরা 1 - sin square a সূত্র পেলাম cos square a। এখন আমরা 2 × 1/cos square a। তোমরা জানো যে 1/cos θ 1/cos θ সূত্র হচ্ছে sec θ, কিন্তু এখানে কি আছে 1/cos square a। তাহলে আমরা দেব 2 1/cos এর সূত্র sec a। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে সেকের উপরে আমরা কি দেব, স্কোয়ার দেব। তাহলে আমরা বাম পক্ষে পেলাম 2 sec square a। তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো যে এখানে ডান পক্ষ কি দেওয়া আছে 2 sec square a। তাহলে আমরা বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব সমান ডান পক্ষ অতএব প্রমাণিত। অনেকে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। যখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো তখন আমরা এখানে দেবো রাইট হ্যান্ড সাইড, তখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখবো আমরা। তাহলে এখন আমরা তুমি নিশ্চয়ই এই অঙ্কটি বুঝতে পারছো। এই ধরনের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা। এখন আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর অঙ্ক আমরা কিভাবে, দেখো √1 - sin a / 1 + sin a = sec a - tan a। আমরা এই অঙ্কটি প্রমাণ করব। দেখো কিভাবে আমরা প্রমাণ করতেছি। 2 নম্বর, বাম পক্ষ √1 - sin a / 1 + sin a। এখানে দেখো এই রুটটা 1 - sin এরও আছে 1 + sin এরও আছে। তাহলে এই রুটটা আমরা আলাদা করে নিব। 1 - sin a √1 + sin a। এখন আমরা এই রুটগুলো তুলে দেব কিভাবে, লবহরকে আমরা √1 - sin a দ্বারা গুণ করব। 1 - sin a দ্বারা গুণ করব, sin a দ্বারা গুণ করব। √1 + sin a 1 - sin a। তোমরা এখানে লিখতে পারো যে লবহরকে √1 - sin a দ্বারা গুণ করি। লবহরকে √1 - sin a দ্বারা গুণ করে এখানে দেখো √1 - sin a √1 - sin a কর দুটা। তাহলে আমরা এটা দেব √1 - sin a হোল স্কোয়ার। এখানে দেখো তোমার
ওয়ানটাকে এ ধরবো, সাইন এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বন্ধুরা তোমরা দেখতে পারছো। এখন আমরা এটাকে আমরা যেহেতু আমাদের নিচে জায়গা নাই, তাহলে আমরা উপরে লিখতে পারি। এখন হচ্ছে দেখো রুট 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার, রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র আমরা ফেলবো কস স্কোয়ারে। তোমরা নিশ্চয়ই জানো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1, সেখান থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র বসাই দিলাম। তাহলে এই 2 এবং রুট কাটা গেলো, 2 এবং রুট কাটা গেলো, তাহলে কি থাকলো 1 মাইনাস সাইন এ আর নিচে থাকলো কস এ। এখন এই কসে দেখো, তোমরা কসে দেখো 1-এর নিচেও আছে, সাইনের নিচেও আছে, তাহলে আমরা এটা আলাদা করে নেব। 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, তাহলে 1 বাই কস এর সূত্র হচ্ছে সেকে, মাইনাস সাইন এ বাই কস এর সূত্র হচ্ছে টেনে। তোমরা দেখতে পারছো যে 2 নম্বরের ডান পক্ষের সঙ্গে আমরা বাম পক্ষের মান মিলে গেছে, তাহলে আমরা লিখব ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো এবং বাসায় বেশি করে চর্চা করবা। এখন আমরা 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা অল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন থিটার প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখব, তোমরা ইচ্ছে করলে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো। তাহলে tan থিটা প্লাস sec থিটা অল স্কোয়ার। তাহলে আমরা এখানে tan থিটা, তোমরা অবশ্যই tan থিটার সূত্র জানো, tan থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস sec থিটার সূত্র 1 বাই কস থিটা অল স্কোয়ার। এখন দেখো আমরা এটাকে লসাগু করব, কস থিটা লসাগু, তাহলে উপরে থাকলো সাইন থিটা প্লাস 1 অল স্কোয়ার। এই স্কোয়ারটা দেখো 1 প্লাস সাইন থিটারও আছে, আবার কস থিটারও আছে, তো আমরা এটা আলাদা করে নিই। 1 প্লাস আমরা একটু সাজায় নিলাম, তাহলে কস স্কোয়ার থিটা, তো 1 প্লাস সাইন থিটার উপরে অল স্কোয়ার মানে দুটাও 1 প্লাস সাইন থিটা, তো আমরা দুটাও 1 প্লাস সাইন থিটা এখানে বসাই দিব। তোমরা জানো কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এখানে আমরা তাহলে নিচে জায়গা নেই, তাহলে আমরা উপরে নিচে তোমরা লিখছো এটা। এখন দেখো 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, আমরা এখন এই যে 1টাকে ধরবো আর সাইন থিটাকে বি ধরবো, তাহলে আমরা এটাকে 1-এর উপর এইভাবে আমরা দিতে পারি, 1-এর উপরে আমরা স্কোয়ার দিতে পারি, কারণ না দিলেও চলবে। তাহলে এখন আমরা কি করব, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে, তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা কি বাদ গেল, তাহলে থাকলো কি, তাহলে আমাদের উপরে 1 প্লাস সাইন থিটা আর নিচে 1 মাইনাস সাইন থিটা। দেখো প্রেক্ষিত বন্ধুরা, দেখো 3 নম্বরে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, তো ডান পক্ষের মান এবং বাম পক্ষের মান মিলে গেছে, তাহলে আমরা লিখব সমান সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।
তাহলে তোমরা অবশ্যই এই অঙ্কটি বুঝতে পারছো এবং বাসায় বেশি করে প্র্যাকটিস করবা। যখন আমরা সৃজনশীল করবা তখন এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই পাবা। এই জন্য বেশি করে চর্চা করবা। আরেকটি জিনিস হচ্ছে যে এই অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাতের অধ্যায়ের আমরা যদি ভালো করে করতে চাই তাহলে সূত্রগুলো আমাকে অবশ্যই জানতে হবে। আমি যদি সূত্র না জানি তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্ক করতে পারবো না এবং বুঝতেও পারবো না। তাহলে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেই। তোমাদের বাড়ির কাজ থাকবে প্রয়োজনীয় সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্র অর্থাৎ এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো পড়বা। আর হ্যাঁ, এটাই আজ তোমাদের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ।